অনশন ভাঙার পরে অসুস্থ মমতা বালা ঠাকুর তৃণমূল সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাতী প্রতীকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। এসআইআর আবহে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে 12 দিন ধরে অনশন করছিলেন মমতা বালা পন্থী মতুয়াদের বেশ কয়েকজন। কয়েকদিন আগেই অনশন শুরু করেন মমতা বালা ঠাকুর। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরে অনশনে ইতি তৃণমূল সাংসদের। গোসাই পাগল সাধু ভক্তরা আজকে আসবে, তারা এসে এটাকে তুলবে। আমরা যে লড়াইটা লড়ছি সেই লড়াইটা আরও বৃহত্তর আকারে যদি আমরা নিয়ে যেতে পারি, সেটা অধীর রঞ্জন চৌধুরীও বলেছে, অভিষেকও বলেছে, বিভিন্ন সিপিএম থেকে এসেছে তারাও বলেছে, বিভিন্ন লোকে একই কথা যে এটাকে আমরা এখানে বসেছি, এখান থেকে দিল্লিতে যদি আমরা নিয়ে যেতে পারি এই আন্দোলনকে, তাহলে আমাদের কাজটা সাকসেস। আমাদের মেন হচ্ছে কাজ হওয়া দরকার, আমাদের মানুষগুলো যাতে বেনাগরিক না হয়। তো আজকে সেইটিকে নিয়ে আমাদের লড়াই, এবং বিভিন্ন সময় এটা সবাই এসে বলেছে, সেটাকে নিয়ে সব সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তর পরে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আজকে সেটা কার্যকরী করার চেষ্টা করে। মতুয়া সমাজকে বা সাধু গোসাই পাগলদের বলতে চাই যে মা হতো ऐसा যে আজকে দেখুন কোটি কোটি মতুয়া তাদের স্বার্থ রক্ষার জন্যে, তাদের ভোট অধিকার রক্ষার জন্যে, যাদের ভোটে সরকার গঠন হয়েছে তাদের অবৈধ ভোটার বলার কারণে আজকে আমরা 13 দিন অনশনে আছি। মার হলো 6 দিন। তিনি আমাদের জন্য যে জীবন বাজি রেখে অনশনে আছেন বা সঙ্গে ছিলেন, তিনি এখন অসুস্থ। আমি মতুয়া সমাজকে বলতে চাই, আপনাদের আগামী দিন অন্তত আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং আপনাদের ভালো মঙ্গল চায় সেই মানুষকে আপনারা চিনুন। আপনারা আর কত ঘুমাবেন, এই মেসেজটা আমি অন্তত মতুয়া সমাজের মানুষ এবং দেশভাগের বলি মানুষকে জানাতে চাই। মমতা ঠাকুরের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা বনগাঁ এবং চাঁদপাড়া হসপিটালে সুপার প্রত্যেককেই ফোন করেছিলাম। ওনারা এসেছিলেন, অ্যাডভাইস করেছেন সম্ভবত ওনাকে আইসিইউতে ভর্তি করতে হবে। খুবই গুরুতর অবস্থা, গুরুতর অসুস্থ। প্রাথমিকভাবে ঠাকুরনগর হসপিটালে নেওয়া হলো, ওখান থেকে নিয়ম অনুযায়ী বনগাঁতে রেফার করা হবে এবং ওখানে ভর্তির জন্য, আইসিইউতে ভর্তির জন্য যাবতীয় ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। যদি খুব গুরুতর অবস্থা, আমরা যেটা আশঙ্কা করছি, এখানে প্রাথমিক চিকিৎসার পরে যারা চিকিৎসক ছিলেন তারা বলেছেন অবস্থা খুব আশঙ্কাজনক।